আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়াটি মাত্র একবার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহখাতা মাফ হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা মহান আল্লাহ তাআলার নির্দেশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে একাধিকবার সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। দর্শক, দোয়া ও ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ আমল। দোয়া ইস্তেগফারের মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়, মানুষের ভাগ্য খুলে যায়। দোয়া আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। দোয়ার গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত 60। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1479। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতে প্রবেশ করা, জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত 8-9। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত 107। দর্শক, তাছাড়া এই নেক আমলের মাধ্যমে উত্তম জীবন লাভ হবে, জীবনে কল্যাণ আসবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে আমি তাকে নিশ্চয়ই আনন্দময়ী জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহাল আয়াত 97। দর্শক, আমরা প্রতিদিন যেসব সমস্যার সম্মুখীন হই সেই সব সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যেই রেখেছেন এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের গুনাহখাতা মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। দর্শক, ইস্তেগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন, সব রকম দুশ্চিন্তা পেরেশানি হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে দৈনিক 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তেগফার ও তাওবা করি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং গুনাহের জন্য তার কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন 100 বার তাওবা ইস্তেগফার করি। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। দর্শক, কোরআন হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়ার মধ্যে একটি দোয়াকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়েছে। আজকের ভিডিওতে আমি ভিডিও স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে পড়ে বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি দোয়াটি আবারও পড়ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে অতঃপর সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6306। সুতরাং প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের পর এবং মাগরিবের পর একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। দর্শক, ইস্তেগফারের মধ্যে সবচেয়ে সহজ ও ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি যে কোনো সময় বেশি বেশি পরিমাণে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে পড়ার চেষ্টা করুন। তাহলে আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য দান করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে প্রত্যেক দিন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার পাশাপাশি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।